চলুন একদম শুরুতে ফিরে যাই, মানব ইতিহাসের একেবারে গোড়ায়। আমরা আজ একটা টাইম ট্র্যাভেলে বেরোব, এমন একটা সময়ে যখন সমাজ, আইন, সভ্যতা এই শব্দগুলোরই কোনো অস্তিত্ব ছিল না। হ্যাঁ, আমরা কথা বলছি মেসোপটেমিয়া নিয়ে, মানে মানবজাতির প্রথম সভ্যতা। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে শূন্য থেকে একটা গোটা দুনিয়া কিভাবে বানানো যায়? দেখুন, সভ্যতা কিন্তু আকাশ থেকে পড়েনি, তাই না? এটা ছিল মানুষের নিজের হাতে গড়া একটা অসাধারণ আবিষ্কার। আর আজ আমরা সেই আবিষ্কারের গল্পটাই শুনব। তো আমাদের এই গল্পের শুরুটা হচ্ছে মেসোপটেমিয়াতে। জায়গাটার নামের মানেই হল দুই নদীর মাঝখানের দেশ, একদিকে টাইগ্রিস, আরেকদিকে ইউফ্রেটিস। আর ঠিক এখানেই, এই মাটিতেই প্রথমবারের মতো সমাজের নিয়মকানুন লেখা হয়েছিল, এমন সব নিয়ম যা আজও কিন্তু আমাদের পৃথিবীকে চালাচ্ছে। এই টাইমলাইনটা একবার দেখুন। প্রায় 4000 খ্রিস্টপূর্বাব্দে প্রথম শহর গড়ে উঠছে, আর অন্যদিকে 539 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনের পতন হচ্ছে। মাঝখানে হাজার হাজার বছরের এক বিশাল ইতিহাস, আর আমরা এই পুরো জার্নিটা করব মাত্র কয়েক মিনিটে। ভাবা যায় ব্যাপারটা? মানুষ যখন ওয়েবসাইট শিখল, এক জায়গায় থাকতে শুরু করল, তখন কিন্তু একটা নতুন আর বিশাল সমস্যাও তৈরি হলো। চ্যালেঞ্জটা কি ছিল? চ্যালেঞ্জটা ছিল হাজার হাজার মানুষকে একসাথে ম্যানেজ করা, কারণ ছোট ছোট গ্রামগুলো তখন বড় শহরে রূপ নিচ্ছিল। একবার চিন্তা করে দেখুন, হাজার হাজার মানুষ, কেউ কাউকে চেনে না, প্রথমবারের মতো একসাথে থাকতে শুরু করেছে। কি হবে? একটা বিশাল বিশৃঙ্খলা তৈরি হওয়ার কথা, তাই না? এতদিন তো সবাই ছোট ছোট গোষ্ঠীতে থাকত, সবাই সবাইকে চিনত। হঠাৎ করে অচেনা মানুষের ভিড়ে টিকে থাকাটা ছিল তখনকার সবচেয়ে বড় পরীক্ষা। আর এই সংখ্যাটা দেখুন, 40,000। ভাবা যায়? প্রায় 2900 খ্রিস্টপূর্বাব্দে উরুক নামে একটা শহরের জনসংখ্যা ছিল এটা। পৃথিবীর প্রথম শহরগুলোর একটা। ওই সময়ের হিসাবে এটা একটা অবিশ্বাস্য সংখ্যা। আর এত মানুষ মানেই তো নতুন নতুন সব সমস্যা, তাই না? তো এই যে বিশৃঙ্খলার একটা বিশাল সমস্যা, মেসোপটেমিয়ার মানুষের একটা দারুণ সমাধান বের করল। তারা কি করল? তারা তৈরি করল বিভিন্ন সিস্টেম, বা বলতে পারেন বিভিন্ন নিয়মকানুন। আর এটাই ছিল বলতে গেলে সমাজের প্রথম ব্লুপ্রিন্ট। যেমন ধরুন, একটা কেন্দ্রীয় সরকার, সমাজে কে ওপরে আর কে নিচে থাকবে সেই স্তরবিন্যাস, শহরটা কেমন হবে তার একটা প্ল্যান, আর অবশ্যই লিখিত আইন। এখন এগুলো আমাদের কাছে খুব সাধারণ ব্যাপার মনে হতে পারে, কিন্তু তখন এগুলো ছিল এক একটা যুগান্তকারী আবিষ্কার, একটা টেকনোলজির মতো। বিশৃঙ্খলা সামলানোর জন্য এটাই ছিল তাদের টুলকিট। এর একটা দারুণ উদাহরণ হচ্ছে হাম্মুরাবির আইন। যেমন এই লাইনটা দেখুন, যদি একজন মানুষ আরেকজনের চোখ নষ্ট করে দেয়, তাহলে তার নিজের চোখও নষ্ট করে দেয়া হবে। মানে ব্যাপারটা ব্যক্তিগত প্রতিশোধের ঊর্ধ্বে চলে গেল। সবার জন্য এক নিয়ম, এক বিচার। এটাই ছিল পক্ষপাতহীন আইনের একদম প্রথম দিককার একটা উদাহরণ। কিন্তু সমস্যা তো আর একটা না। সমাজ যত বড় আর জটিল হচ্ছিল, তত নতুন একটা সমস্যা মাথাচাড়া দিয়ে উঠল। সেটা হলো ভুলে যাওয়ার সমস্যা। এত এত হিসাব, এত নিয়ম, এত ঘটনা, মানুষের পক্ষে আর সব কিছু মনে রাখা সম্ভব হচ্ছিল না। আর এই সমস্যার সমাধান হিসাবে কি এলো? এলো কিউনিফর্ম, পৃথিবীর প্রথম লিখন পদ্ধতি। ভেজা মাটি ট্যাবলেটের ওপর কিলক বা গোঁজের মতো চিহ্ন দিয়ে লেখা হতো। আর এটা কিন্তু শুধু কবিতা বা গল্প লেখার জন্য ছিল না। না, এটা ছিল ব্যবসা বাণিজ্য, শাসন কার্য আর ইতিহাস মনে রাখার জন্য একটা অসাধারণ টুল। লেখার এই জার্নিটাও কিন্তু খুব মজার। দেখুন, প্রথমে ছিল ছবি আঁকা বা পিক্টোগ্রাফ। যেমন গমের দরকার হলে গমের ছবি আঁকা হতো। এরপর সেই ছবিটা ধীরে ধীরে একটা সহজ প্রতীকে পরিণত হলো। আর সবশেষে এলো কিউনিফর্ম, যেটা দিয়ে শুধু বস্তু না, বরং শব্দ আর বিভিন্ন আইডিয়াও প্রকাশ করা যেত। এটা ছিল একটা বিরাট লাভ। মানুষ প্রথমবারের মতো জটিল চিন্তা লিখে রাখার ক্ষমতা পেল। আচ্ছা, এত সব তো শুনলাম, কিন্তু আসল প্রশ্ন হল, হাজার হাজার বছর আগের এই সব আবিষ্কার আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? চলুন এবার সেটাই খুঁজে দেখি সেই প্রথম শহরগুলোর ছোঁয়া আমাদের আজকের জীবনে কোথায় কোথায় লেগে আছে। আমরা প্রতিদিন যে জীবনটা যাপন করি, তার অনেক কিছুর শেকড় কিন্তু এই মেসোপটেমিয়াতেই। বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, চাকাকে আবিষ্কার করেছে, ঘড়ির কাঁটায় 60 সেকেন্ড বা 60 মিনিটের হিসাব, বৃত্তের 360 ডিগ্রি, লিখিত আইন, এমনকি পৃথিবীর প্রথম যে মহাকাব্য গিলগামেশ, সেটাও কিন্তু তাদেরই অবদান। তার মানে আজকের এই আলোচনার সবচেয়ে বড় শিক্ষাটা কি? শিক্ষাটা হলো, আমাদের সভ্যতার মূল ভিত্তিগুলো কিন্তু কেউ হঠাৎ করে খুঁজে পায়নি। এগুলো আবিষ্কার হয়নি, এগুলো উদ্ভাবন করা হয়েছিল। কেন? বিভিন্ন সমস্যার সমাধানের জন্য। মানব সভ্যতার ইতিহাসটা আসলে সমস্যার সমাধানেরই একটা বিরাট গল্প। আর শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই।
আচ্ছা, আজ আমরা কোন সমস্যাগুলোর সমাধান করছি যা হয়তো আগামী ৫,০০০ বছরের পৃথিবীকে বদলে দেবে? ভেবে দেখুন, মেসোপটেমিয়ার সেই উদ্ভাবনী চিন্তাই কিন্তু আজও আমাদের ভেতরের শক্তি, যা দিয়ে আমরা বর্তমানের চ্যালেঞ্জ মোকাবেলা করি আর ভবিষ্যতের পথ তৈরি করি।